দর্শক, এই মুহূর্তে আমরা আছি ছায়ানট প্রাঙ্গণে এবং ইতিমধ্যে আপনারা জানেন যে সংস্কৃতি অঙ্গনের উপরে যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে কিন্তু এখানে গানে গানে কিন্তু সমাবেশ করা হয়েছে এবং যে চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু শিল্পী মহলের সবাই কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা একটু কথা বলার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সেই 1960 সাল থেকে তাদের এই যাত্রা অব্যাহত আছে। কোনোদিন রাজনৈতিক কোনো পদক্ষেপে কোনো কাজে তারা অংশ নেয়নি, কিন্তু সংস্কৃতির মাঠে তারা সবসময় সরব ছিল। তো সেই দিক থেকে আমি মনে করি যে এই প্রতিবাদটি আজকে ভীষণ রকম জরুরি ছিল, কারণ যা কিছু আমাদের চারপাশে ঘটছে এটা আমাদের জন্যে অত্যন্ত বেদনার এবং কষ্টের। কারণ আমাদের একটি জিনিস বুঝতে হবে যে আমরা যাই হই, আমরা বাঙালি, আমাদের বাঙালির যে আবহমান সংস্কৃতি সেটা কিন্তু আমাদের নিজস্ব। সেই সংস্কৃতির উপর আঘাত মানে আমাদের জাতিগত যে চেতনা তার উপরে কিন্তু একটি আঘাত। কারা ভয় পায় সংস্কৃতিকে একটু পরিষ্কার করবে না, কারা ভয় পায়? যারাই ভয় পান। দেখুন, আমি একটি কথা এই প্রসঙ্গে একটু বলি। 2001 সালে ছায়ানটের যে বটমূলের রমনার বটমূলের যে অনুষ্ঠান, সেখানে কিন্তু একটি বোমা হামলা হয়েছিল এবং সেইটা ছিল আমার রমনার বটমূলে গাওয়া বা যাওয়া প্রথম অনুষ্ঠান। আমি সেই মঞ্চে ছিলাম। সেখানে মঞ্চের পাশে 10 জন লোককে বোমা মেরে ফেলা হলো তক্ষুনি। হ্যাঁ, এটা আমার নিজের চোখে দেখা। তো কারা এর বিরোধিতা করেন, কেন বিরোধিতা করেন, সেই উত্তর আমি দিতে পারবো না। সেই উত্তর নেবার কাজটি কিন্তু রাষ্ট্র করবে। সভাপতি তো কথা বলেছেন, আমাদের কথা খুবই স্পষ্ট। এই ধরনের আক্রমণের আমরা তীব্র নিন্দা আগেও জানিয়েছি, আজও জানালাম গানে গানে। আমাদের সংস্কৃতি চর্চার পথে কোনো বাধা আমরা মানি না। আমরা আমাদের কাজ করে যাব এবং আশা রাখি আপনাদের মতো সকলে, মিডিয়া থেকে শুরু করে সারা দেশের মানুষ আমাদের সঙ্গে থাকবেন, আছেন। আমাদের যাত্রাপথ নির্বিঘ্ন রাখবই, আপনাদের সবাইকে নিয়ে একসাথে চলবই। সকলের মঙ্গল হোক। ভাই দর্শক শুনছিলেন, এখানে কিন্তু কথা বলছিলেন তারা এবং আমরা আরেকটু জানানোর আপনাদেরকে চেষ্টা করব আজকে এই যে শিল্পীদের যে সমাবেশ, সেই সমাবেশের কিন্তু বিস্তার আমরা আরেকটু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এবং এখানে যারা উপস্থিত রয়েছেন শিল্পী, সাহিত্যিক এবং সকল মহলের যারা রয়েছেন আমরা একটু কথা বলার চেষ্টা করবো তাদের সাথে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। যে একটা ভাষার জন্য যে একসময় এত যুদ্ধ হয়েছে, সব কিছু মিলিয়ে তো এদেরকে টিকিয়ে রাখতে হবে। এই জন্য আমরা এটা চেষ্টা করে যাচ্ছি যে আমাদের বাংলা সংস্কৃতিটা যেন ধরে থাকে। এটাই এর মধ্যে দিয়ে আসলে কি বার্তা দিচ্ছেন? এর মধ্যে এটা অবশ্যই বার্তা দিচ্ছি যে যতই ঝড় ঝাপটা আসুক, আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবো এবং আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। দর্শক, আমরা শুনছিলাম এবং তিনি যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলেন সেই কথাগুলো কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং আমরা কিন্তু আরও একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো এবং এখানে যারা রয়েছে তাদের কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করবো আজকে যে তাদের এই সমাবেশ, সেই সমাবেশ সম্পর্কে এবং এই যে শিল্পী
এবং শিল্পের উপরে যে হামলা, সেই হামলা প্রতিবাদে যে সমাবেশটিতে তারা অংশগ্রহণ করেছেন সেটি সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তার জানানোর চেষ্টা করব। একটু দেখি। একটা শিল্পবোধের মিলন এবং শিল্প সংস্কৃতি ছাড়া তো একটা দেশের প্রকাশ হতে পারে না। তো সেখানে যখন কেউ আঘাত হানে সেটার প্রতিবাদ দেখেন কতজন ভাঙলো আর কতজন গড়তে চলে এসছে। তো এই যে মিলনটা এটাতে সামিল হতেই এসেছে। থ্যাংক ইউ। দর্শক, আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো, আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই যে হামলার ঘটনাগুলো আসলে ঘটেছে, সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তাদের সেই ঘটনার প্রতিবাদে কিন্তু তারা আজকে সম্মিলিত হয়েছেন এবং এখানে কিন্তু যেমনটি তারা বলছিলেন যে সকল মহলের, অর্থাৎ সাংবাদিক, লেখক এবং সংস্কৃতি অঙ্গনের সকলেই কিন্তু এখানে উপস্থিত রয়েছে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসলে কি বার্তা দিচ্ছেন আজকে এখানে সকলে কেন সমবেত হয়েছে, এই সমবেতের কারণ কি? ছায়ানটে যে একটা এই সহিংস হামলা হয়েছে, যে এই ধরনের ভাঙচুর করা হয়েছে তার প্রতিবাদে আসলে যত জড়বস্তুর উপর দিয়ে আমরা আমাদের রাগ বা আমাদের প্রকাশ করি না কেন, কিন্তু যেটা হচ্ছে চিন্তা, সেটা তো কখনো তারা বা মূল ভাবনা তারা তো কখনো ধ্বংস করতে পারবে না। সেই মূল তার সাথে ছায়ানটের যে উদ্দেশ্য ছিল বাংলাদেশ গড়ার পিছনে, বাংলাদেশের সংস্কৃতিকে ধরে রাখার পিছনে, তার সাথে সংহতি জানিয়ে এসেছি। আজকে আমরা দেখেছি যে আপনারা সবাই সমবেত হয়ে একসাথে গান গেলেন। এই গান দিয়ে বা সমবেত হয়ে যে প্রতিবাদ জানিয়েছেন, এর মধ্যে আসলে কি বার্তা দিতে যাচ্ছে? বাংলা সংস্কৃতিকে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। এখানে আমরা যেন কোনোভাবেই এই সংস্কৃতি যেন ধসে না যেতে পারে বা অন্য কোনো শক্তি সেকে গ্রাস করতে না পারে, সেই প্রতিবাদ এখানে দাঁড়ানো হয়েছে। দর্শক শুনছিলেন, তিনি যেমনটি জানাচ্ছিলেন। আমরা আরেকজন সাথে একটু কথা বলার চেষ্টা করবো। বিদ্যমান এবং তারা আজকে আমরা গান গিয়েছেন, গান গিয়ে তারা আজকে যে আপনারা এখানে সমবেত হয়েছেন এবং এই যে আমরা দেখতে পেলাম যে শিল্পের উপরে আমরা এটা আসলে আজকের যে সমাবেশ হয়েছে এটার মাধ্যমে কি বার্তা দিতে পারছেন? আপনারা তো দেখতে পেলেন যে বাংলাদেশের সংস্কৃতির ওপরে, বাংলার সংস্কৃতির উপরে কী ধরনের আক্রমণ হয়েছে। এটি তো আমরা কখনোই চাই না। সুতরাং আমরা যে আজকে সমবেত হয়েছি, এটি শুধুমাত্র আমাদের সংস্কৃতির উপরে, আমাদের যে বাংলার কৃষ্টি কালচার, তার বিরুদ্ধে আমরা একত্রিত হয়েছি, সমবেত হয়েছি। এটি অবশ্যই আমাদের যে উৎস, আমরা যে বাংলাদেশি, আমরা যে বাঙালি, এটি নষ্ট করার একটা অভিপ্রায় মাত্র। ধন্যবাদ। দর্শক, যেমনটি তিনি জানাচ্ছিলেন, আমরা অন্য আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো, আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আসলে এই যে শিল্পের এবং সংস্কৃতির উপরে যে হামলা, সেই হামলার প্রতিবাদে কিন্তু আজকের এই গানে গানে প্রতিবাদ সমাবেশ। এবং যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে যতদূর দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু শিল্পী, লেখক, সাংবাদিক থেকে শুরু করে সকলের কিন্তু অবস্থান রয়েছেন এবং আপনারা যতদূর দেখতে পাচ্ছেন যে দূর দূর পর্যন্ত কিন্তু সবাই একত্রে সকলেই সমবেত হয়েছেন এবং আমরা যদি একটু জানার চেষ্টা করি তাদের মুখ থেকে। আজকে এই যে আপনারা একসাথে সমবেত হলেন এবং আমরা দেখলাম যে আপনারা গানে গানে প্রতিবাদ করলেন, এটির মাধ্যমে আপনারা কি বার্তা দিতে চাচ্ছেন? আসলে আমরা চাই যে আমাদের দেশটা কোনো জঙ্গিবাদ বা মৌলবাদ গ্রাস না করে এবং আমরা চাই এই দেশটাকে সুন্দর এবং সামনের দিনগুলো আরও যেন সুন্দর আমরা তৈরি করতে পারি। এই জন্য আমরা গানে গানে প্রতিবাদ করলাম। এই যে সংস্কৃতির অঙ্গনে বা সংস্কৃতি করে মানে বুঝতে পারছি না প্রশ্নটা বলেন। এটা অবশ্যই নিন্দনীয়। এটা নিন্দনীয় যে সংস্কৃতিটা সবার, আমাদের হিন্দু মুসলমান সবার সংস্কৃতি। এখানে হামলা করাটা তাদের মোটেই উচিত হয় না। এখানে আমরা মনের কথা প্রাণ খুলে বলতে পারি, মনের কথা খুলে বলতে পারি,
আমরা একটু প্রাণ খুলে হাসতে পারি, মানে মনের মতামত প্রকাশ করতে পারি। এই জন্য এটা অবশ্যই খারাপ কাজ হয়েছে, আমি তীব্র নিন্দা জানাই। দর্শক শুনছিলেন যেমনটি তিনি জানাচ্ছিলেন, এবং আমরা যদি আপনাদের সাথে এখানে যারা সমবেত হয়েছেন তাদের আরও দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি এবং জানার চেষ্টা করি যে এখানে যে আজকে তারা সমবেত হয়েছেন সেই যে সমাবেশটি আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে তারা কিন্তু এই যে সংস্কৃতি এবং শিল্পের উপরে যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে কিন্তু তারা এখানে আজকে গানে গানে সংহতি সমাবেশ করেছেন। এবং যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আরেকবার আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আমি এই মুহূর্তে আছি ছায়ানট ভবনের ঠিক সামনে, এবং এই ছায়ানট ভবনের সামনেই কিন্তু সকলে একত্রিত হয়েছেন এবং সেই প্রতিবাদের সেই হামলার প্রতিবাদ কিন্তু তারা জানাচ্ছেন। এবং যেমনটি আপনারা কিছুক্ষণ আগে দেখেছিলেন যে তারা কিন্তু গানের মাধ্যমে তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদটি কিন্তু তারা জানাচ্ছিলেন। এবং আমরা কিন্তু এখানে দু একজনের সাথে কথা বলেও যেমনটি জানার চেষ্টা করেছিলাম যে তাদের আজকের এই দর্শক এখানে কিন্তু আমরা আরেকটি ব্যানার দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি। এবং অর্থাৎ এখানে কিন্তু তারা যে দর্শক আমরা আরও দু একজনের সাথে একটু কথা বলবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে আজকের যে তাদের এই গানে গানে প্রতিবাদ সমাবেশ সেই সমাবেশ সম্পর্কে বিস্তার। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, রাস্তা চলাচলের সুবিধার জন্য আপনারা একটু ভবনের কাছে ঘেঁষে আসলে সুবিধা হবে। এখানে যারা প্রশাসন থেকে আছেন, পুলিশ প্রশাসন, তারা আপনাদেরকে বিনীতভাবে বলবার জন্য বলেছেন। আমি ছায়ানটের পক্ষ থেকে বলছি আপনারা রাস্তা চলাচল আর আমরা বিঘ্ন না ঘটাই, আমরা একটু হয় ভবনের দিকে একটু ঘেঁষে চলে আসি, তাহলে সুবিধা হবে। ধন্যবাদ। দর্শক যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম এবং আমরা আরেকবার একটু কথা বলার চেষ্টা করবো, একটু কথা বলে আপনার সাথে। আজকে যে আপনাদের এই যে দর্শক আমরা একটু এখানে যে সমবেত হয়েছেন তাদের একটু সাথে কথা বলে, আজকে যে আপনাদের যে প্রতিবাদ সমাবেশ অর্থাৎ গানে গানে সমাবেশ, এটার মাধ্যমে আপনারা কি বার্তা দিতে চাচ্ছেন? আমরা বার্তা দিতে চাই আমরা বাঙালি, আমার বাঙালি সংস্কৃতি আমার সংস্কৃতি, আর আমরা কোনো হানাহানি চাই না, আমরা কোনো অনিষ্ট চাই না। আমরা চাই বাঙালির হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে সহাবস্থানে থাকবে এবং বাংলাদেশ মাথা উঁচু করে বিশ্বের দরবারে দাঁড়াবে। আর এটা আসলে ওই আপনি যেভাবে বলছেন এটা আসলে ওই প্রতিবাদ নয়। আমরা জানাতে চাই আমরা সবাই সমান, আমরা কাউকে কোনো সংঘাতের দিকে নিতে চাই না। আমরা দেশকে ভালোবাসি, বাংলাদেশ আমার দেশ এবং আমরা সকলে সহাবস্থানে থাকতে চাই। ধন্যবাদ। এই যে আমরা ঘটনাটি ঘটলো আসলে ছায়ানট এবং উদীচিতে আমরা দেখলাম, এটি আপনি কি মনে করেন? আসলে এইটি খুবই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা, এটা আমরা কখনোই মানে আশা করিনি, কিন্তু যেটা হয়ে গেছে সেটা নিয়ে আসলে বসে থাকলে তো চলবে না। আমরা চাই এই জায়গা থেকে উত্তরণ। বাঙালি বারবার মাথা ঘুরে দাঁড়িয়েছে, বাঙালি বারবার বলেছে ও আমার দেশের মাটি, আমার এই দেশের মাটির কাছে আমি মাথা নত করি এবং এই মাটিকে আমি ভালোবাসি। এই দেশ আমার, এই জাতি আমার, আমরা সকলে সহাবস্থানে থাকতে চাই। আশা করছি দেশের এই সংকটময় মুহূর্ত পার হয়ে আমরা আবার আমাদের সুদিনে ফিরে যাব, আমরা সহাবস্থানে থাকতে পারব। দর্শক এখানে সমাবেশে সমবেত হয়েছেন যিনি একজন কথা আপনাদেরকে শোনাচ্ছিলেন এবং তিনি যেমনটি জানাচ্ছিলেন যে এই ধরনের আসলে হামলা কিন্তু কাম্য নয় এবং এটা কিন্তু অনাকাঙ্ক্ষিত, যেটি তিনি যেমন জানাচ্ছিলেন। এবং তিনি আমরা যদি আরও দু একজনের সাথে আপনাদেরকে কথা বলার চেষ্টা করি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি আজকের যে এই যে তাদের গানে গানে সমাবেশে সেই সমাবেশের বিস্তারিত এবং এই ধরনের ঘটনা অর্থাৎ ছায়ানট এবং উদীচিতে যে হামলার ঘটনাটি ঘটেছে সেই ঘটনার প্রতিবাদেই কিন্তু আজকে এই যে সমাবেশ অর্থাৎ প্রতিবাদ সমাবেশ। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, আপনি একটু কথা বলার চেষ্টা করেন।
আজকে যে আপনাদের যে গানে গানে প্রতিবাদ সমাবেশ, এই সমাবেশের মাধ্যমে আপনারা কি বার্তা দিতে চাচ্ছেন এবং ওডিসি চায়নার উপর হামলা এটি আপনি কি মনে করেন? প্রথমে হচ্ছে এই যে যারা হামলাটা চালিয়েছে তাদের প্রতি মানে তীব্র নিন্দা জানাচ্ছি। এই যে সাংস্কৃতিক অঙ্গনগুলো, এগুলো তো বাংলার একটা মানে বিশেষ বৈশিষ্ট্য। যারা এই অঙ্গনগুলোর উপরে হামলা চালিয়েছে তাদের প্রতি তীব্র নিন্দা, এবং আমাদের বার্তা এটাই যেন তাদের বিরুদ্ধে সুষ্ঠু বিচার হয়, তাদেরকে খুঁজে বের করা হয় এবং সরকার এটা সুষ্ঠু বিচার করে। এবং বার্তাটা এটাই যেন সবাই সংস্কৃতি মনে হয়ে থাকুক আর সংস্কৃতিকে ভালোবাসুক। ধন্যবাদ। দর্শক, যেমনটি তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে সংস্কৃতির উপর হামলা এটি কিন্তু কখনোই কাম্য নয়, তিনি যেমনটি আমাদেরকে বলছিলেন। এবং তিনি কিন্তু এই হামলার প্রতিবাদে আজকে যে ছায়ানটের সামনে যে গানে গানে প্রতিবাদ সমাবেশ, সেই প্রতিবাদ সমাবেশে কিন্তু অংশ নিয়ে আমাদেরকে জানিয়েছিলেন যে এই ধরনের হামলা যেন আর কখনো না ঘটে, অর্থাৎ এই ধরনের হামলা কিন্তু কখনোই কাম্য নয়, যার জন্য কিন্তু তাদের এই প্রতিবাদ সমাবেশ। আমরা যদি আরও দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি এবং জানানোর চেষ্টা করি আপনাদেরকে যে এই যে আজকে তাদের এখানে একত্রিত হওয়া, অর্থাৎ প্রতিবাদ সমাবেশটাই একটু কথা বলি। আচ্ছা, আজকের যে আপনারা এখানে সমবেত হয়েছেন এবং প্রতিবাদ সমাবেশ করেছেন, এটার মাধ্যমে আপনারা কি বার্তা দিতে চাচ্ছেন এবং এই যে হামলার ঘটনাগুলো ঘটলো, এটা আপনার মতে কি মনে হয়? যে হামলার ঘটনা ঘটেছে এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য না। এটা দায়িত্ব ছিল সরকারের নিরাপত্তা দেবার। ছায়ানটের মতো একটি প্রতিষ্ঠান, ডেইলি স্টার, প্রথম আলো, উদীচীর মতো প্রতিষ্ঠান এভাবে আক্রমণের শিকার হবে, এটা এই জাতির অস্তিত্বের প্রশ্ন। এগুলো নিয়ন্ত্রণের দায়িত্ব ছিল সরকার, যথাযথভাবে পালন করতে পারেনি। আমরা এই দেশের নাগরিক হিসেবে আমাদের সেই বার্তাটা দেওয়া উচিত যে আমরা যে কোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে আছি, আমরা কথা বলবো, আমরা প্রতিরোধ গড়ে তুলব। আজকে ছায়ানটের আহ্বানে আমি এখানে এসেছি। ছায়ানট মনে করে যে সংস্কৃতি বিস্তারের মধ্য দিয়ে মানুষের আত্মিক মুক্তি প্রয়োজন, যে মুক্তির মধ্য দিয়ে একটি সম্প্রীতি, সমৃদ্ধ, মর্যাদাবান বাংলাদেশ আমরা করতে পারবো, সেই বার্তাটা আমরা ভুলে যাইনি। কোনো সহিংসতা, আক্রমণ, লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগের কারণে এদেশের সচেতন, এদেশের বিবেকবান, দায়িত্বশীল, সংস্কৃতিবান নাগরিকরা থেমে যায়নি। এই বার্তাটি আমরা দিতে এসেছি এখানে। দর্শক শুনছিলেন, এবং আমরা যদি এখানে উপস্থিত আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি। দর্শক, আপনারা দেখছেন ছায়ানটের যে প্রাঙ্গণ রয়েছে, অর্থাৎ ছায়ানটের সামনের যে রাস্তাটি রয়েছে, সেখানটা কিন্তু সম্পূর্ণভাবে সংস্কৃতি মনাম যারা রয়েছেন তাদের পদচারণায় কিন্তু এখানে মুখরিত। এবং যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম শুরু থেকেই যে এখানে কিন্তু তারা আজকের সমবেত হয়েছেন, তার একটাই বিশেষ কারণ, সেটি হচ্ছে ছায়ানট এবং উদীচীর উপরে যে হামলার ঘটনা ঘটেছে, অর্থাৎ শিল্পী সংস্কৃতির উপরে যে হামলার ঘটনা ঘটেছে, সেই হামলার ঘটনার প্রতিবাদে কিন্তু তারা এখানে আজকে সমবেত হয়েছেন। এবং যেমনটি আপনারা জানেন যে তারা কিন্তু এখানে গানে গানে প্রতিবাদ সমাবেশ করেছেন, এবং সেই চিত্রটি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, অর্থাৎ ছায়ানটের সামনের যে বর্তমান চিত্রটি, সেই চিত্রটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সাংস্কৃতিক মনা, অর্থাৎ সংস্কৃতি কর্মী, লেখক, সাহিত্যিক থেকে শুরু করে সাংবাদিক বর্গ এবং সকলেই কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, এবং তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদের ভাষা কিন্তু তারা গানের মাধ্যমে তুলে ধরেছেন। আমরা যদি আরও দু একজনের সাথে আপনাদেরকে একটু কথা বলি এবং জানার চেষ্টা করি। আজকের যে এখানে আপনারা সমবেত হয়েছেন, অর্থাৎ প্রতিবাদ সমাবেশ করেছেন গানে গানে, সেটির মাধ্যমে আপনারা কি বার্তা দিতে চাচ্ছেন এবং সেই সাথে উদীচী ছায়ানটের উপর হামলা, এটি আপনি কি মনে করেন? আসলে উদীচী ছায়ানটের উপর হামলা এটা সমগ্র জাতি যারা আমার সাংস্কৃতিকভাবে জড়িত আছি তাদের সবার জন্য একটা অনেক বড় আঘাত। এবং আমরা যারা গান করি, এটা আমাদের সেদিন তবলা, তানপুরার এসব দেখে মনে হচ্ছে আমরা শেষ। তো আজকে আমরা এখানে এসেছি কিন্তু এই কারণে যেন আমরা শেষ হইনি। আসলে একটা দেশে যদি সংস্কৃতি না থাকে তাহলে সেই দেশের আর কিছুই থাকে না। সংস্কৃতি একটা মানুষকে তৈরি করে। তো আমরা এই কারণে আজকে জড়িত হয়েছি যে আমরা জানান দিতে চাই যে আসলে আমাদেরকে শেষ করা সম্ভব না। দর্শক, যেমনটি তিনি জানাচ্ছিলেন, আসলে উনি আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন যে একটি দেশের সংস্কৃতি কিন্তু একটি বড় অংশ, এবং সেই সংস্কৃতির উপর হামলা কিন্তু কখনোই কাম্য নয়। অর্থাৎ আজকে তারা এখানে যে সমবেত হয়েছেন শুধুমাত্র সেই একটি কথা জানান দেওয়ার জন্য যে সংস্কৃতির উপর হামলা করলেই কিন্তু সংস্কৃতি
বন্ধ করে দেওয়া যাবে না, অর্থাৎ যেমনটি তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। এবং আমরা যদি আপনাদেরকে আরও দু একজনের সাথে একটু কথা বলি এবং জানানোর চেষ্টা করি যে আজকে তাদের এই যে প্রতিবাদ সমাবেশ, অর্থাৎ গানে গানে প্রতিবাদ সমাবেশ, এই প্রতিবাদ সমাবেশের মাধ্যমে তারা কি বার্তা দিতে চাচ্ছেন। এবং যেমনটি আমরা বরাবর আপনাদেরকে বলে থাকি, অর্থাৎ এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সংস্কৃতি অঙ্গনের সকল সেক্টরের কিন্তু অর্থাৎ সাংস্কৃতিক অঙ্গনের কিন্তু সকল মানুষ কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং তারা তাদের যে প্রতিবাদের ভাষা, সেই প্রতিবাদের ভাষা হিসেবে কিন্তু গানকে তারা উল্লেখ করছেন। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, একটু কথা বলি আপনার সাথে। আমি আপনার কথাই শুনতে পাচ্ছি না, বলেন। আমি জোরে বলছি। জি, আজকে যেখানে সমবেত হয়েছেন, অর্থাৎ গানে গানে প্রতিবাদ সমাবেশ করেছেন, জি। এটির মাধ্যমে আপনারা কি জানাতে চাচ্ছেন এবং সেই সাথে ছায়ানট উদ্দেশ্যের উপর হামলা, এটি আপনি কী রকম দেখেন? সত্যি কথা বলতে ছায়ানটের উপরে যে হামলাটা হলো সেটা তো আমরা আসলে কোনোভাবেই একসেপ্ট করতে পারছি না। এটা আমাদের খুবই কষ্ট লাগছে। আর সংস্কৃতি যতদিন বেঁচে থাকবে দেশে, আসলে এটার কি বলবো, সংস্কৃতির উপরে আসলে কিছুই হয় না, এটা তো একটা ডিফারেন্ট সাইড। সো টোটালি সব কিছু মিলে আসলে আমরা খুবই ডিসার্টেড হয়েছি যে এরকম একটা কিছু হলো, যেটা আগে কখনো, এত বছরে কখনোই কোনো দিন এটা হয় নাই। তো এটা আসলে মেনে নেওয়া যাচ্ছে না। প্রতিবাদ করার ছিল, করছি, এটুকুই। থ্যাংক ইউ। দর্শক, যেমনটি আপনারা শুনছিলেন যে সংস্কৃতির উপরে হামলা, এটা কিন্তু কখনোই মেনে নেওয়া যায় না, যেমনটি তিনি জানাচ্ছিলেন। এবং এই মুহূর্তে আমি আপনাদেরকে আরেকবার জানিয়ে দিতেছি যে আমি এই মুহূর্তে আছি কিন্তু ছায়ানট ভবনের সামনে এবং এখানে কিন্তু গানে গানে যে প্রতিবাদ সমাবেশ, সেই প্রতিবাদ সমাবেশটি কিন্তু এখানে চলছিল, যেমনটি আপনারা দেখছিলেন। এবং এই প্রতিবাদের কারণ কিন্তু কিছুদিন আগে সংঘটিত ছায়ানটের উপরে আক্রমণ এবং উদ্দেশ্যের উপরে যে হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদে কিন্তু এখানে গানে গানে প্রতিবাদ সমাবেশের যে আয়োজন সেটি করা হয়েছিল। এবং যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আমি আছি ছায়ানটের সামনে এবং এই ছিল ছায়ানটের আজকের প্রতিবাদ সমাবেশের সর্বশেষ। আমার কাছে নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো।